সো সবাইকে স্বাগতম আমাদের নিউ ভিডিওতে। আজকে আমরা দেখব আমরা কেমনে ফ্লাটার ইউজ করে বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি। তো আজকে আমাদের ফ্লাটারের প্রথম ভিডিও হবে। তো শুরু করা যাক। তো ফ্লাটারের জন্য ফ্লাটারে কোড করার জন্য ফার্স্টে আমরা যেকোনো একটা আইডি ইনস্টল করে নেব। তো আই হোপ আমি ধরে নিচ্ছি যে সবাই ফ্লাটারটা সেটআপ করে নিছো। জাস্ট সেটআপ শেষ, তোমরা এখন কোডগুলো করবা। আমি কোডের বেসিকগুলো বোঝাবো জাস্ট। আর যদি কেউ ফ্লাটার সেটআপ করতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি তোমাদের জন্য একটা নিউ ভিডিও ক্রিয়েট করব। সো ফার্স্ট অফ অল আমি ফ্লাটার প্রজেক্ট যখন তুমি প্রজেক্টটা ক্রিয়েট করবা, তোমার সামনে এমন কিছু চলে আসবে। তুমি এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলোর কাজ কি, কেন এগুলো ফাইল ক্রিয়েট হইছে, এগুলো আপাতত বোঝার দরকার নাই। তোমার এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো আমাদের এই যে লিব নামের এই ফাইলটা, এইটা। তো এই লিবে ক্লিক করার পরে তুমি মেইন ডাটা যখন ক্লিক করবা তোমার সামনে এমন কিছু কোড আসবে। অনেক হাবিজাবি হিজিবিজি লেখা আছে। তো এটার কাজ কি, কেন লিখছে এটা আমরা আস্তে আস্তে বুঝবো। তো আসলে এই কোডগুলো আল্টিমেটলি ফ্লাটার নিজেই ক্রিয়েট করে একটা ডেমো প্রজেক্ট হিসাবে। তো ওখানে এই কোডগুলোর কাজ কি আমরা একটু দেখি। তো এটা রান করবো কেমনে, আমরা দুইভাবে রান করতে পারি। একটা হচ্ছে এইখান থেকে স্টার্ট ডিবাগ এন্ড রান, আর একটা টার্মিনাল থেকে আমি লিখতে পারি ফ্লাটার রান। তো আমি ডিবাগ এন্ড রানই করবো। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু রান হচ্ছে, শুরু হচ্ছে রান। কিন্তু লেখা হচ্ছে লঞ্চিং লিভ মেইন ডট ডট অন ক্রোম। তো ক্রোমে এটা ওপেন হবে। তো আমরা একটু ওয়েট করি। আমার কিন্তু ক্রোমে ওপেন হয়ে গেছে। এই যে আস্তে আস্তে একটু ওয়েট করি। সো দেখো আমার এই যে প্রজেক্টটা কিন্তু চলে আসছে। প্রজেক্টে এখানে আমার একটা অ্যাপ বারে কি লেখা আছে, ফ্লাটার ডেমো হোম পেজ, দেন ইউ হ্যাভ পুশড দ্য বাটন দিস মেনি টাইমস। এখানে জিরো আছে। আমি যদি বাটনে জাস্ট ক্লিক করতে থাকি আমার কিন্তু এগুলো ইনক্রিমেন্ট হচ্ছে। তো এই আলটিমেটলি কি কাজ করতেছে এই কোডটা কাজ করতেছে হইলো আমি যখনই প্লাস আইকনে ক্লিক করব আমার এই সংখ্যাগুলো চেঞ্জ করবে। তো এটা তো ক্রিয়েট করে দিছে ওরা, কিন্তু আমি তো বুঝতেছি না আসলে এটা কেমনে কাজ করতেছে। আসলে বোঝারও কথা না, কারণ আল্টিমেটলি আমরা যখন নিউ বিগিনার থাকবো তখন তো আর বুঝবো না এই হাবিজাবি এগুলো কি কিসের কি কাজ, তাই না? তো আমি জাস্ট কি করবো, সবগুলো কোডকে কেটে দেব। জাস্ট আমি এই ভয়েড মেইনটা রাখবো আর উপরের এই ইম্পোর্ট প্যাকেজটা রাখবো। এখন এখানে আমার একটা ইরর দিচ্ছে। আমি রান অ্যাপ করতেছি। রান অ্যাপ কি করে, যখন অ্যাপটা আমি রান করবো এই রান অ্যাপের ভিতরে যা থাকে সেটা হচ্ছে রান হবে। কিন্তু মাই অ্যাপ তো নাই। কারণ আমি নিচে সবকিছু কেটে দিছি, তাই না? কেটে দেওয়ার পরে আমার মাই অ্যাপটা আর নাই। তো বুঝতেছে না যে আসলে কি রান করবে কম্পিউটার, তাই না? সেজন্য আমি কি করব, আমি একটা ফাংশন ক্রিয়েট করব। আমি স্টেটলেস একটা ফাংশন ক্রিয়েট করব। তো স্টেটলেস ফাংশন ক্রিয়েট করার জন্য আমরা লিখব STL। STL লেখার সাথে কিন্তু ফ্লাটার, স্টেটলেস, উইজেট এগুলো কিন্তু চলে আসছে। জাস্ট এন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার একটা মানে হাইলাইট করে একটা টেক্সট আছে। জাস্ট ওইখানে আমরা কোনো কিছুতে ক্লিক না করে জাস্ট লিখবো হচ্ছে মাই অ্যাপ। আমি অন্য কিছু লিখতে পারতাম, যেহেতু এখানে মাই অ্যাপ লেখা ছিল আমি তো মাই অ্যাপ লিখছি। আমি অন্য কিছু চাইলেও ধরে এখানে আমি এবিসি লিখলাম, জাস্ট এখানে চেঞ্জ করে দিতাম এবিসি। আচ্ছা এখন দেখো এখানে আমাকে কিছু সাজেশন দিচ্ছে, যেহেতু আমার কোপাইলট অন আছে, একটা খুবই ফালতু একটা জিনিস কোপাইলট এমনি সাজেশন দেওয়া থাকে, এটা অফ করা লাগবে। আমরা এদিকে খেয়াল না করি, আমরা একটু কোডটা বোঝার চেষ্টা করি। তো এখানে কি হচ্ছে আমার ক্লাস মাই অ্যাপ এক্সটেন্স স্টেটলেস উইজেট। তো স্টেটলেস উইজেট কি, আচ্ছা আই হোপ আমি আশা করতে পারি যে তোমরা সবাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর ওপি সম্পর্কে ধারণা আছে তোমাদের। তো কারণ আমি যদি তখন বুঝাইতে যাই যে ক্লাস কি, এক্সটেন্ড কেন করলো স্টেটলেসকে, তাহলে কিন্তু আসলে অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না? তো আমি আশা করি তোমরা সবাই ওপির কনসেপ্ট সম্পর্কে জানো। তাও আমি একটু বোঝার সুবিধার্থে বলে দিই। এখানে যে আমি মাই অ্যাপ নামের একটা ক্লাস ক্রিয়েট করছি। সেখানে আমি ক্লাস মাই অ্যাপ লিখছি। তো এটা আমার ক্লাস, আমি নিজে ক্রিয়েট করছি। তো আমার এই ক্লাসটা এক্সটেন্ড করতেছে স্টেটলেস উইজেটকে। তো যারা ফ্লাটার তৈরি করছে অর্থাৎ গুগলের ডেভেলপাররা, ওরা স্টেটলেস উইজেট নামে একটা ক্লাস ক্রিয়েট করছে আগে থেকেই, যার ভিতরে অনেক ফাংশনালিটি আছে। তো আমি কি করতেছি, আমি যে আমার নিউ ক্লাসটা ক্রিয়েট করছি, আমি যেন স্টেটলেস উইজেটের ভিতরে যে মানে মেথড ছিল ওরা যেন আমি ইউজ করতে পারি, ওই জন্য আমি কি করছি, আমার ক্লাসটা স্টেটলেস উইজেট ক্লাসটাকে এক্সটেন্ড করছে। মানে আমি স্টেটলেস উইজেটের প্রপার্টিকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো এই জন্য। এখন দেখো
আমাকে নিচে যদি আসি, তো myappsuper.key এটা কেন লেখছে এটা আমি একটু পরে দেখব। এটা এখন বোঝার দরকার নেই। এখন দেখো উইজেট বিল্ড। তো উইজেট বিল্ডটা কি? এটা হইলো দেখো, আমি এইখানে দেখো, এখানে আমার একটা অ্যাপ বার একটা কালার আছে একটু পিঙ্ক টাইপের, এখানে আবার ফ্লাটার ডেমো হোম পেজ লেখা আছে, এখানে টেক্সট আছে, এখানে বাটন আছে। তো এই সবগুলো, এই কালারটা, এই টেক্সটটা, এই বাটনটা, এই টেক্সটটা, এই সবগুলোকে ফ্লাটারের উইজেটস বলে। তো এই উইজেট বিল্ডের মাধ্যমে যখন আমি অ্যাপটা রান হবে, তখন কি করবে? এই ফ্লাটার এই টেক্সট, বাটন এগুলোকে ক্রিয়েট করবে। তো ক্রিয়েট করার জন্য উইজেট বিল্ড মানে উইজেটকে বিল্ড করবে। এই বিল্ড ফাংশনটা লেখা হইছে। দেন এখানে দেখো রিটার্ন কনস্ট প্লেস হোল্ডার, এখানে কিছু একটা লিখতে বলতেছে, তাই না? এখানে কি লিখবো আমরা? লিখবো হলো দেখো, আমি কিন্তু ইম্পোর্ট করছি এখানে ম্যাটেরিয়াল ডট ডার্ট কে। তো ফ্লাটারের ভিতরে আমি যদি এই মানে আমি যে এই বাটনগুলো আছে, কালার গুলো যে আছে, এই টেক্সট গুলাকে আছে, এইগুলা হচ্ছে আমাদের, আমি কিন্তু নিজেরা ক্রিয়েট করি নাই। এগুলা ফ্লাটারের ডেভেলপাররা অর্থাৎ গুগলের ডেভেলপাররা এগুলা বাটন কেমন দেখাবে, এই টেক্সট কেমন দেখাবে, এই কালার কেমন হবে, অ্যাপবার কেন উপরেই হবে, অ্যাপবার নিচে কেন হবে না, এগুলো সব গুগলের ডেভেলপাররা সেট করে রাখছে, তাই না? আমি গুগলের ডেভেলপারের ওই বাটনগুলা, ওই টেক্সটগুলাকে ইউজ করব, কালারগুলোকে ইউজ করব। ইউজ করার জন্য আমার ম্যাটেরিয়াল অ্যাপ নামে একটা জিনিসকে, একটা উইজেটসকে আমার কি করতে হবে? এই প্লেস হোল্ডারে বসাইতে হবে। তো আমি কি লিখব? ম্যাটেরিয়াল অ্যাপ। তো ম্যাটেরিয়াল অ্যাপ লিখলাম। লেখার পরে ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে আমার বিভিন্ন প্রপার্টিজ থাকে। তো ম্যাটেরিয়াল অ্যাপস এর ভিতরে আমি যদি একটু হভার করি, তখন দেখব যেখানে আমার কি, গ্লোবাল কি, উইজেটস, ম্যাপ, স্ট্রিংস, রুট, লিস্ট, বুল আরো অনেক টাইপের অনেক জিনিস আছে, তাই না? তো এইগুলো আমি ইউজ করতে পারবো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে। বাট আমি এখন আপাতত চাচ্ছি ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে জাস্ট আমি একটা হোমকে ইনক্লুড করব। আর হোম হচ্ছে আমাদের উইজার্ড রিটার্ন, মানে হোম হচ্ছে আমাদের উইজার্ড রিটার্ন করে, বুঝছো? তো আমি হোমের ভিতরে একটা উইজেট লিখতে হবে। উইজেটটা কি হবে? সাপোজ ধরো আমি হোমের ভিতরে লিখবো হচ্ছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের কাজ কি? স্ক্যাফোল্ড হচ্ছে আমার, সাপোজ ধরো এখানে দেখো, এখানে কিন্তু আমার উপরে একটা অ্যাপ বার, নিচে একটা বডি। আবার কিছু কিছু অ্যাপে অ্যাপ বার থাকে, বডি থাকে, নেভিগেশন বার থাকে। তো স্ক্যাফোল্ড কি করে? ওই উপরের অংশকে অ্যাপ বার, মাঝখানের এইটাকে বডি, নিচেরটাকে নেভিগেশন বার, এই ৩ টা অংশে ভাগ করে, মানে কোনটা কতটুকু জায়গায় করবে ওইটাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেয়। তো সেজন্য আমরা স্ক্যাফোল্ডটা ইউজ করি। স্ক্যাফোল্ডের ভিতরে আমি চাইলে অ্যাপ বার নিতে পারবো। অ্যাপ বার, তো এখানে আমি আবার লিখবো অ্যাপ বার। এখানে আমি অ্যাপ বারের টেক্সট দিতে পারবো, টাইটেল দিতে পারবো। টাইটেলের ভিতরে আমরা টাইটেল কি দেব? একটা টেক্সট দেব। এখানে টেক্সটে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। সো এটা যদি আমি লিখি, লেখার পরে সাপোজ ধরো আমি এটাকে সেভ করে যদি আবার এই ক্রোম অ্যাপে যাই, তখন দেখবো আমার কিন্তু ওই আগের সব জিনিস চলে গেছে, এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে উপরে। কারণ এটা হচ্ছে আমার অ্যাপ বার। আমি এখন ধরো চাই হচ্ছে আমি বডি চাই। তুমি এখানে কিন্তু বডিও এড করতে পারবো। ওইটাকে আমি এড করবো, আমি অ্যাপ বার এড করছি না? তো অ্যাপ বার এড করার পরে আমি নিচে বডি এড করতে পারবো। বডি, অ্যাপ বারের নিচেই তো বডি হবে, তাই না? বডির ভিতরে আমি কি করতে পারবো? টেক্সট এড করতে পারবো। টেক্সট কি করলাম আমি? হাই লিখলাম। এটা যদি আমি সেভ করি, তখন দেখবো যে আমার হাই কি হইলো? ওকে, আমি একটু ভুল করেছি মেবি। কন্ট্রোল এক্স, একটু আমরা একটু শার্ট, এইটা এমন, একবার একবার পরে আমার হচ্ছে হবে বডি তেমন। আর এখানে কি হলো? যে কি হলো দেখি, হইলোটা কি? আচ্ছা, এটা কি? এখন হয়েছে। তো এইটাকে আমি এখন যদি সেভ করি, তখন দেখবো আমার এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এর নিচে হাই চলে আসছে। এই হাইটা হচ্ছে আমার বডির ভিতরে আছে। আর হ্যালো ওয়ার্ল্ডটা আমার টাইটেলের ভিতরে, অ্যাপ বারের ভিতরে। তো আমি যদি এখন এটাকে যদি বোঝার ট্রাই করি যে বডিটা আর অ্যাপ বারটা আলাদা,
এখানে আমি কি করব, টেক্সটটাকে জাস্ট আমি কাট করে এখানে লিখব হচ্ছে সেন্টার। সেন্টারের ভিতরে একটা সেন্টার, একটা চাইল্ড হবে। চাইল্ড হচ্ছে আমার টেক্সট। জাস্ট ওটাকে পেস্ট করে দিলাম। এখন যদি আমি রান করি এটাকে, তখন দেখবো যে আমার টেক্সটটা কিন্তু মাঝখানে চলে আসছে। আমার হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসে না। কারণ হ্যালো ওয়ার্ল্ড আমার অ্যাপ বারের অংশ। টেক্সট হচ্ছে আমার বডির অংশ। বডি হচ্ছে আমার অ্যাপ বারের কি বলে? আহ আমার বডি কিন্তু তো আমার বডি হচ্ছে আমার এই অ্যাপ বারের নিচ থেকে এই পুরোটুকুর সেন্টারে কিন্তু আমার হাইটা চলে আসছে। বাট হ্যালো ওয়ার্ল্ড কি আমার? হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমার অ্যাপ বারের অংশ। সেখানে উপরেই থাকবে অলওয়েজ। আমি এটাকে সেন্টার করি, এই হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসবে এই জায়গায়। হ্যালো ওয়ার্ল্ড কিন্তু এখানে চলে আসবে না। তো আমি যদি একটু এটাকে ট্রাই করি যে টাইটেল, তো এখানে আমরা কি করব? সেন্টার টাইটেল ট্রু, দেন এখানে আমি কি করলাম? টাইটেলটাকে আমি দিলাম, দেন ইয়েস করলাম, দেন সেভ করলাম। আমার কিন্তু টাইটেলটা কিন্তু আমার মাঝখানে চলে আসছে। দেখছো? এটা কিন্তু আমার হাই এর এইখানে চলে আসে নাই। কারণ এটা অ্যাপ বারের অংশ। আর এটা বডির অংশ। অ্যাপ বারের নিচ থেকে শুরু হয় কি? বডি। তো আই হোপ সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই থাক। আগামী লেকচারে আমরা আরো অনেক ফিচার উইজেট নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।